আসসালামু আলাইকুম। মাইক্রোসফট ওয়ার্ডের নতুন ভিডিওতে স্বাগতম। আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডের একটি গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স সম্পর্কে আলোচনা করব। সেটি হলো, আপনি যখন মাইক্রোসফট ওয়ার্ডে বড় একটি টেবিলে কাজ করবেন, তখন প্রত্যেক পেজে আপনাকে টেবিলের হেডিং টাইপ করতে হবে। যেমন আমি এখানে মোট 4টি পেজ নিয়েছি, 1, 2, 3, 4। এই 4টি পেজের বড় একটি টেবিলে আমাকে কাজ করতে হবে এবং টেবিলের হেডিং আমি এখানে টাইপ করে রেখেছি: সিরিয়াল নাম্বার, আইটেম নেম, ডেসক্রিপশন, কোয়ান্টিটি, ইউনিট প্রাইস, টোটাল প্রাইস। আমাকে এই 4 পেজের টেবিলে কাজ করতে হলে এই হেডিংটিকে প্রত্যেক পেজে টাইপ করতে হবে। যেমন সেকেন্ড পেজে আমাকে এখানে হেডিংটি টাইপ করতে হবে, তার নিচে থার্ড পেজে আমাকে এখানে টাইপ করতে হবে, ফোর্থ নাম্বার পেজে এখানে টাইপ করতে হবে। এখন আমরা দেখব কিভাবে এই হেডিং প্রত্যেক পেজে টাইপ না করে প্রত্যেক পেজে অটোমেটিক চলে আসবে। এজন্য শুরুতে আপনি যে হেডিংটিকে প্রত্যেক পেজে অটো রিপিট করবেন সেটিকে সিলেক্ট করে নেবেন। উপরে রিবন বার থেকে লেআউট দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। তারপর চলে যাবেন একেবারে ডান পাশে, দেখতে পাবেন রিপিট হেডার রোজ। জাস্ট এখানে একটি ক্লিক করে দিলেই দেখতে পাবেন আমার 2 নাম্বার পেজে সিলেক্টকৃত হেডিংটি অটোমেটিক চলে আসবে। তো আমি মাউসের লেফট বাটন ক্লিক করলাম, এই যে এখানে সেকেন্ড পেজে আমার হেডিংটি চলে এসেছে। আমি যদি নিচের দিকে স্ক্রল করে নামি, আমার 3 নাম্বার এবং 4 নাম্বার পেজেও হেডিংটি চলে এসেছে। এভাবে আপনারাও যখন খুব বড় টেবিল নিয়ে কাজ করবেন, হতে পারে 10, 20, 30, 40, 50 পৃষ্ঠার একটি বড় টেবিল, তখন আপনাকে আর প্রত্যেক পৃষ্ঠায় হেডিং টাইপ করতে হবে না আমাদের এই ভিডিওটি ফলো করে। এরকম গুরুত্বপূর্ণ টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।